স্বাগতম দর্শক বৃন্দ। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রিয়াল মাদ্রিদের সেই নাটকীয় ম্যাচের গল্প, যেখানে স্পানিওলের বিরুদ্ধে মাত্র 1-0 গোলের জয়ও রিয়াল খেলোয়াড়দের জন্য দুঃসংবাদ আনতে হয়। আর সেই দুঃসংবাদ রক্ষণ ভাগের মূল স্তম্ভ অ্যান্টোনিও রুদিগারের হ্যামস্ট্রিং এর চোট, যা আগামী ম্যাচগুলিতে এই দলের জন্য এক গভীর প্রশ্নবিদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে। ম্যাচের শুরু থেকে রিয়াল মাদ্রিদ নিজেকে শীর্ষস্থানে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু স্পানিওলের মাঠে খেলোয়াড়দের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হলে ম্যাচটি ধীরে ধীরে নাটকীয় মোড় নিতে শুরু করে। স্পানিওলের কাছে তাদের বল দখলের হার ছিল 77%, কিন্তু যখন গোলের সুযোগ আসতে থাকে তখন রিয়াল মাদ্রিদের আক্রমণগুলো বারবার ব্যর্থ হয়। প্রতিপক্ষের প্রতিরোধে শেষ মুহূর্তে যখন পুরো রিয়াল শিবির আক্রমণে ব্যস্ত ছিল, তখন স্পানিওলের কাউন্টার অ্যাটাকে কার্লোস রোমেরোর একমাত্র গোলটি এনে দেয় 85তম মিনিটে। এই 1-0 গোলের ফলাফলটি ম্যাচের শেষে রিয়ালের জন্য এক গুরুতর ধাক্কা স্বরূপ হয়ে ওঠে। ম্যাচের 85 মিনিটে রিয়ালের ডিফেন্ডার অ্যান্টোনিও রুদিগার, যিনি দলের রক্ষণভাগে অত্যন্ত নির্ভরযোগ্য, হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। এই চোট শুধুমাত্র এক খেলোয়াড়ের ক্ষতি নয়, রুদিগারের অনুপস্থিতি পরবর্তী ম্যাচে দলের রক্ষা কৌশলে বিশাল ফাঁক সৃষ্টি করতে পারে। পরীক্ষা নিরীক্ষার দল জানিয়েছে রুদিগার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এবং তাকে অন্তত 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। এখন প্রশ্ন ওঠে, যখন রিয়াল মাদ্রিদ প্লে অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে, সেই ম্যাচে কি রুডিগারের অভাব দল যথাযথ রক্ষা কৌশল প্রয়োগ করতে পারবে? পাশাপাশি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে এবং লা লিগার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে এই অভিজ্ঞ ডিফেন্ডারের অনুপস্থিতি দলের কৌশলগত অবস্থানকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে গুরুতর চিন্তার ছোঁয়া পাওয়া যাচ্ছে। এই ম্যাচের ফলাফল টেবিলে প্রভাব ফেলতে শুরু করেছে। শীর্ষে থাকা রিয়ালের 22 ম্যাচে পয়েন্ট 49 এবং সমান ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ মাত্র 1 পয়েন্টে পিছিয়ে রয়েছে। এই অবস্থায় কোনো একটি ম্যাচের ফলাফল খুব দ্রুত ব্যবধান কমিয়ে দিতে পারে। রিয়ালের সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ, প্লে অফে সিটির মুখোমুখি, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ও লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। তবে এই সব ম্যাচে রুদিগারের অনুপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যখন একজন অভিজ্ঞ ও শক্তিশালী ডিফেন্ডার মাঠ থেকে ছুটে যান, তখন দলের রক্ষা কৌশল এবং আক্রমণগত সমন্বয় কতটা প্রভাবিত হবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, আজকের এই ম্যাচে রিয়াল মাদ্রিদের নাটকীয় সংগ্রাম ও স্পানিওলের ছোট্ট 1-0 গোলের জয় যেন দলের রক্ষা কৌশলের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। পাশাপাশি অ্যান্টোনিও রুদিগারের হ্যামস্ট্রিংয়ের চোট আগামী ম্যাচগুলোকে নিয়ে এক গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আপনারা কি মনে করেন রুদিগারের অনুপস্থিতি দলের জন্য কতটা ক্ষতিকর হবে এবং কিভাবে রিয়াল মাদ্রিদ এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে? আপনার মূল্যবান মন্তব্য নিচে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন, কারণ প্রতিটি ম্যাচের পেছনে লুকিয়ে থাকে এক নতুন গল্প, এক নতুন নাটক। ধন্যবাদ এবং আগামী ম্যাচে আবার দেখা হবে নতুন বিশ্লেষণ ও উত্তেজনায়।